মেরে স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আচ্ছা, নেটওয়ার্কিং প্রবলেম বোধহয় বেশি হচ্ছে, যদিও জানি না যে কেন হচ্ছে, এটা আমি পরে দেখব। তো ক্লাসে আমরা জয়েন করতে না পারলেও আমাদের সময় যেটা আছে, সময়টা তো আর বসে থাকবে না। সো ক্লাসের যে কন্টেন্টটা আছে সেটাকে আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আজকে আমি কমপ্লিমেন্টারি ক্লাস দেওয়ার চিন্তা করেছিলাম, সো একটু প্লিজ মনোযোগ দিন। আমরা প্রথম যে ক্লাসটা করেছিলাম আর কি, মানে এই গত যে ক্লাসটা গেল তার আগের যে ক্লাসটা ছিল, সেখানে আমরা পিকচারাইজ করেছিলাম এই সবগুলো ফ্রেজ গুলো। এই যতগুলো এই ফ্রেজ আছে, এই সবগুলো ফ্রেজকে আমরা পিকচারাইজ করেছি, ছবির মাধ্যমে বোঝার চেষ্টা করেছি যে আসলে কোনটা কি রকমের মিনিং দিতে পারে। এবং আপনাদেরকে বলা হয়েছে যে দ্য ফ্রেজ ইজ ড্যাশ অ্যান্ড দ্য ওয়ার্ড ইজ ড্যাশ, মানে ফ্রেজ কোনটা এবং হচ্ছে ওয়ার্ড কোনটা। এখানে ওয়ার্ড হচ্ছে একটা শব্দ, আর সেটার সাথে বেসিকলি পরিচিত করানো হয়েছে দ্য বেজ। ওয়ান ইজ দ্য ফ্রেজ ইজ অ্যান্ড দি আদার ইজ দ্য বেজ ইজ। বেজ, ইট মিনস দ্য বেস ফর্ম অফ ভার্বস। এটা হচ্ছে ভার্বের বেস ফর্মটা, আর সেগুলোকে এখানে আন্ডারলাইন করে, দুঃখিত, সেগুলোকে এখানে বোল্ড করে দেওয়া হয়েছে। আর প্রথম শব্দটা এটা বেস না হলেও সেটা এস যুক্ত ফর্ম, যেহেতু এখানে অ্যালার্ম সাবজেক্ট হিসেবে বসছে সে কারণে। ঠিক আছে, তারপর হচ্ছে এই ভার্বগুলোর আপনারা কনজুগেশন জমা দিয়েছিলেন, রাইট? সো আপনারা একটু মিলিয়ে দেখবেন যে আপনাদের কনজুগেশন গুলো হয়েছে নাকি। যেটা আপনারা খুব স্ট্রংলি পারেন সেটা তো পারি, আর যেটা পারি না সেটাকে আমরা আরো কয়েকবার দেখে এগুলোকে রপ্ত করে নেব। আর সবশেষে কি করব, টোটালটাকে আমরা খুব ভালোভাবে একটা ভয়েসে নিয়ে আসব। এই পর্যন্ত আমরা একটা ভয়েসে নিয়ে আসব। দেখেন, ইংরেজি শুধুমাত্র আপনি জেনে বলতে পারবেন না, এটার জন্য আপনাকে প্রচুর প্র্যাকটিস দরকার হবে আর কি। প্রচুর প্র্যাকটিস করা দরকার আসলেই। আচ্ছা, তারপর হচ্ছে কি, আমি আপনাকে চূড়ান্ত ভাবে একটু চেক করতে হবে, যেহেতু এই ওয়ার্ড গুলো এবং ডেইলি যে ফ্রেজেস গুলো আছে আমাদের ডেইলি রুটিনের, সেগুলোকে আমরা কমপ্লিট করেছি। সেটার জন্য কিছু এক্সারসাইজ আমরা করব। এই যে এভরি মর্নিং মাই অ্যালার্ম ড্যাশ এট 6 AM, এটা কি হবে তাহলে? এটা অবশ্যই এখানে গোজ হবে, তাই তো? আমরা পড়েছিলাম এই যে অ্যালার্ম গোজ অফ। আচ্ছা, তারপরে আই ইউজুয়ালি ড্যাশ আপ আর্লি অ্যান্ড ড্যাশ আ শাওয়ার, তাহলে আই ইউজুয়ালি ওয়েক আপ আর্লি অ্যান্ড টেক এ শাওয়ার। আপনি জাস্ট একটু দেখবেন যে কোন জায়গায় আপনি কোন ভার্বটার কোন ফর্মটাকে আপনি অ্যাকচুয়ালি বসাবেন। ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে এখান থেকে ভার্বের যে কারেক্ট ফর্মটা, সেই কারেক্ট ফর্মটাকে আপনারা নির্বাচন করবেন 2 নাম্বার এক্সারসাইজ থেকে। 3 নাম্বারে আপনারা রিঅ্যারেঞ্জ করে পরিপূর্ণ একটি সেন্টেন্স তৈরি করবেন। যে শব্দগুলো আছে সেগুলো পাজল আকারে, আই মিন এলোমেলো করে দেওয়া আছে, সেগুলোকে আপনারা রিঅ্যারেঞ্জ করবেন, পুনরায় সাজিয়ে সেন্টেন্স বানাবেন। এক্সারসাইজ 4-এ যেটা আছে সেটা হচ্ছে যে আহ, এগুলোর নর্মাল কিছু প্রশ্ন, এগুলোর আপনি উত্তর যতটুকু আপনি করতে পারছেন ততটুকু উত্তর করে এটার একটা লিখিত ফর্ম আপনি গ্রুপে জমা দিবেন। ঠিক আছে? 10টা প্রশ্নের লিখিত ফর্ম আপনি গ্রুপে জমা দিবেন, এটা অপশনালি জমা দিবেন অবশ্য। তারপর হচ্ছে কনভারসেশন পার্টে আমরা যেটা করছি, আমরা উইল সাব বেস এবং ক্যান সাব বেস কে প্র্যাকটিস করছি। উইল সাব বেস এবং ক্যান সাব বেস, এখানে তো একটা প্র্যাকটিস কিভাবে হবে, অল্প কথায় পুরোটা বুঝিয়ে দেওয়া আছে। এখানেও সেম, তবে হ্যাঁ একটু বলে রাখছি, ক্যানের জন্য ক্যান শব্দটা পারি, পারছি, পারবো 3 অর্থে বসে। যদি বলি যে আই ক্যান স্পিক ইংলিশ, মানে আমি ইংলিশ বলতে পারি, আমি ইংলিশ বলতে পারছি, আমি ইংলিশ বলতে পারবো, 3 রকমের মিনিং দিতে পারে। আচ্ছা, পরবর্তীতে এই সবগুলোকে আপনি যেন ড্রিল করতে পারেন আর কি, একসাথে বুঝে, সেজন্য টেবল আকারে উপস্থাপন করে দেওয়া হয়েছে। এই টেবলটাকে আপনি, যেমন টু স্পিক ইংলিশ, এটা একটু বড়,
যদি আমরা দেখি, কারণ এটা সবগুলো ডিডের মতো করে হবে, আর ডিডের মতো করে হলে একটু বড়ই হবে। কেন বড় হবে? কারণ এখানে সবগুলো সাবজেক্টই চলে আসে, এখানে কোনো ভিন্ন সাবজেক্ট নাই। কারণ সবগুলোতে যে কোনো সাবজেক্ট, সকল সাবজেক্টই ডিড এটাই হবে। আচ্ছা, দ্য উইল এটা দিয়ে আপনারা পারবেন ইনশাআল্লাহ। তারপরে এখানে হচ্ছে একটা হচ্ছে স্পিক ইংলিশ, তারপর গো টু দ্য মার্কেট, এবং হলো রাইট আ লেটার। ওকে, এবারে আসেন ক্যান সাব বেজে যেটা আছে। ক্যান সাব বেজে আপনি করবেন, কিন্তু এখানে আবার প্রতিটা, যেমন স্পিক ইংলিশ এটা দিয়ে আবার 3টা করে করবেন। যদিও আমাকে একজন মেসেজ করেছিলেন আপনারা, আমি আপনাদেরকে বলেছিলাম যে কোনো একটা করার জন্য। হ্যাঁ, একটা করার জন্য বলেছি, সে সময় আপনাকে পূর্ণাঙ্গ নির্দেশনা দেওয়া হয়নি, টেবলটা আপনাকে বুঝিয়ে দেওয়া হয়নি। তবে এখন যেহেতু টেবলটা বুঝিয়ে দেওয়া হয়েছে, সেহেতু আপনি অবশ্য পুরোটাই প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আর প্র্যাকটিস করলে তো বেনিফিটেড আপনিই হচ্ছেন। যেমন, আমি কি ইংরেজি বলতে পারি, এভাবে করে আপনি সবগুলোকে বলবেন। তারপরে পারছি অর্থে, আমি কি ইংরেজি বলতে পারছি, ক্যান আই স্পিক ইংলিশ, ইংলিশটা একই থাকছে, বাংলাটা চেঞ্জ হচ্ছে। তারপর আমি কি ইংলিশ বলতে পারবো, এটা দিয়েও আপনি বলবেন। তাহলে এরকম করে আপনার 1/3 শেষ হবে। তারপর আবার আপনাকে করতে হবে গো টু দ্য মার্কেট, একই রকম, আমি কি বাজারে যেতে পারি, আমি কি বাজারে যেতে পারছি, তারপরে হচ্ছে আমি কি বাজারে যেতে পারবো, এভাবে। একইভাবে আমি কি পত্র লিখতে পারি, আমি কি পত্র লিখতে পারছি, তারপর আমি কি পত্র লিখতে পারবো। ব্যাস। আশা করি এই পর্যন্ত নির্দেশনা আপনাদের কাছে ক্লিয়ার আছে। তারপর ইউজ অফ WH ওয়ার্ডস ইন স্পোকেন ইংলিশ। আমাদের ইংরেজি বলতে, আই মিন স্পোকেন ইংলিশে WH ওয়ার্ডের যে ব্যবহারগুলো আছে, প্রশ্ন করতে আমরা কিভাবে এগুলোকে ব্যবহার করব, এগুলো অর্থ কেমন হবে এগুলোর, তারপর এগুলোর অর্থ রিলেট করতে, মানে একটি ফ্রেজ, একটি ক্লজের সাথে আরেকটি ক্লজ, একটি সেন্টেন্সের সাথে আরেকটি সেন্টেন্সকে মিলাতে এগুলো কিভাবে, মানে রিলেট করতে কিরকম অর্থ দিবে। যেমন হু কে কারা, যে যারা, প্রশ্ন করতে কে কারা, আর উত্তর দিতে হচ্ছে যে যারা, হোম কাকে কাদেরকে, যাকে যাদেরকে, এভাবে সবগুলোকে আপনি একটানা পড়ে শেষ করবেন। ঠিক আছে, তাহলে আপনার লেসনটা হয়ে যাবে, এটা কিন্তু বেশি সময় লাগবে না। তারপরে আপনি যেটি করবেন, আপনাকে যে প্রথমে হোমওয়ার্কটা বলা হয়েছে না, এই টোটাল, এই যে বক্সে যে হোমওয়ার্কটা দেওয়া হলো, এটাকে খুব সুন্দর করে আপনি অবশ্য যত্নের সাথে শেষ করবেন। যে প্রথমটা তো আমি আপনাকে এখন রেকর্ড ক্লাসে বুঝিয়ে দিলাম, তারপরে এক্সারসাইজ তো সম্পন্ন করবেন, তাও এখানে বোঝা গেল। ব্যাস, উইল দিয়ে করবেন, ক্যান দিয়ে করবেন। আর এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, গত ক্লাসে যে ডু জাস্ট ডিড দিয়ে করেছিলাম, সেখানে আমরা শুধুমাত্র ইয়েস নো কোয়েশ্চেন গুলোকে দেখেছি, কিন্তু ইয়েস নো কোয়েশ্চেন গুলোর সাথে আপনাকে WH কোয়েশ্চেন গুলোকেও প্র্যাকটিস করতে হবে। আমাদের এটা কিন্তু চূড়ান্ত সাকসেসে যাওয়ার জন্য একটা খুবই পারফেক্ট প্রসেস। তো সেক্ষেত্রে এমন হবে না যে আপনাকে গত ক্লাসে পড়ানো হলো, সো আজকে নতুন টপিকে চলে গেলাম, লাভ হবে না যদি আপনি গত ক্লাসে যেটা পড়েছেন সেটাকে যদি আপনি রিভিউতে রাখতে না পারেন। আর কি, সেজন্য আমি এই প্রসেসটা ফলো করি, যেন আমাদের সফলতা, ইংরেজিতে কথা বলবার জন্য, টু বি আ সাকসেসফুল স্পিকার, এই রেটটা যেন, আমাদের সফলতার রেটটা যেন 100% থাকে আর কি। ঠিক আছে, সো আপনারা প্লিজ সবাই ভিডিওটা দেখে এবং কাজগুলো শেষ করুন, আজকের মধ্যে শেষ করুন। আমি তারপরেও যদি কোনো প্রবলেম হয়, আমি আমার কাজের ফাঁকে কোনো এক সময় আপনাদেরকে জয়েন করিয়ে আমি আপনাদের আহ, আরো বিষয়টাকে আরো স্পষ্ট করে বুঝিয়ে দিতে পারবো। তবে আপনারা আগে স্টার্ট করেন। ঠিক আছে, আল্লাহ হাফিজ।